প্রিয় ছাত্রছাত্রী, শুভ সকাল। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পড়ছি জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়টি। আজকে আমরা পড়ব মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে তোমাদের রয়েছে এপিস্ট্যাটিস। তো শুরুতেই আমরা জেনে নিই যে এপিস্ট্যাটিস কি। যখন একটি জিন অন্য একটি নন অ্যালিডিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে বলে এপিস্ট্যাটিস। সেক্ষেত্রে যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে বলে এপিস্ট্যাটিক জিন, আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনকে বলবে হাইপোস্ট্যাটিক জিন। এপিস্ট্যাটিস দুই রকমের রয়েছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। একটি হচ্ছে প্রকট এপিস্ট্যাটিস, যার জন্য মেন্ডেলের অনুপাত দ্বিতীয় সূত্রের অনুপাত পরিবর্তিত হয়ে হয় 13:3। আরেকটি হয়েছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস, যার জন্য মেন্ডেলের অনুপাত পরিবর্তিত হয়ে হয় 9:7। তো প্রকট এপিস্ট্যাটিস কি? যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিডিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে বলে প্রকট এপিস্ট্যাটিস। সেক্ষেত্রে সি এবং আই এই দুটি হচ্ছে নন অ্যালিডিক জিন। যদি সি জিনের প্রকট জিনের বৈশিষ্ট্য বা কার্যকারিতাকে আই জিনটি বাধা দেয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি হবে প্রকট এপিস্ট্যাটিস। এই ক্ষেত্রে বাধাপ্রাপ্ত যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে সেটি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, অর্থাৎ সি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, আর যে জিনটি সি জিনের বৈশিষ্ট্য প্রকাশকে বাধা দিচ্ছে সেটি হচ্ছে এপিস্ট্যাটিক জিন, অর্থাৎ আই হচ্ছে এপিস্ট্যাটিক জিন। তোমাদের প্রকট এপিস্ট্যাটিস এর জন্য যে উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে সাদা লেঘর্ন গোষ্ঠীর মোরগ মুরগির মধ্যে যে রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন রয়েছে সেটিকে যদি আমরা সি হিসেবে ধরে নিই, কিন্তু এপিস্ট্যাটিক জিন এর কারণে এই লেঘর্ন মোরগ মুরগির মধ্যে রঙিন পালক সৃষ্টি হতে পারে না হয় পালকগুলি হয় সাদা। তো লেঘর্ন মোরগ মুরগি এবং সাদা ওয়াইনডট যে রয়েছে সেই দুই প্রজাতির মোরগ মুরগির মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে কি ফলাফল আসে আমরা এখন দেখব। সাদা লেঘর্নের পালক রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল সি, আর সাদা লেঘর্ন রঙিন পালকের জন্য বাধা দানকারী প্রকট জিন হচ্ছে আই। সাদা লেঘর্ন জিনোটাইপ হচ্ছে, দুঃখিত এখানে একটু কারেকশন হবে, সি এবং আই। আর সাদা ওয়াইনডটের জিনোটাইপ হবে তোমার স্মল সি, স্মল আই। ঠিক আছে, তাহলে সাদা লেঘর্নের ক্ষেত্রে সি হচ্ছে প্রকট হাইপোস্ট্যাটিক জিন আর আই হচ্ছে প্রকট এপিস্ট্যাটিক জিন। তো এখন যদি আমরা সাদা লেঘর্ন এবং সাদা ওয়াইনডটের মধ্যে যদি আমরা ক্রস করাই সেই ক্ষেত্রে কি ফলাফল আসবে? সেই ক্ষেত্রে প্রথম জেনারেশনে অর্থাৎ F1 জেনারেশনে ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই আসবে এবং প্রত্যেকেই হবে সাদা রঙের মোরগ মুরগি। এখন এই F1 সদস্যদের মধ্যে যদি আমরা আবার ক্রস করাই সেই ক্ষেত্রে গ্যামিট হবে 4 প্রকারের: ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। এই ক্ষেত্রেও একই
গ্যামিট সৃষ্টি হবে। এখন এদের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে কি আসবে? ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই, স্মল সি, স্মল আই, এদের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে আসছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই। এরা প্রত্যেকেই হবে সাদা রঙের মোরগ মুরগি। তারপর আসছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই, এরাও হবে সাদা। কারণ এখানে রঙিন পালক সৃষ্টির জন্য বাধা দানকারী যে আই জিনটি উপস্থিত রয়েছে, সেজন্য এখানে রঙিনের জন্য দায়ী জিন ক্যাপিটাল সি থাকা সত্ত্বেও এটি প্রকাশিত হবে না। এখানে হবে ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল সি, স্মল আই এর সাথে ক্রস করালে আসছে ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এটার রং হবে সাদা। এখন এই দুইটাতে ক্রস করলে আসবে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এটাও সাদা। এটা ক্রস করালে আসছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, স্মল আই, এটা হবে রঙিন। কারণ হচ্ছে এখানে রঙিনের পালক সৃষ্টির জন্য বাধাদানকারী যে ক্যাপিটাল আই জিন, প্রকট জিন, সেটি এখানে অনুপস্থিত। এটার সাথে যদি এটা ক্রস করায় রেজাল্ট আসে সি সি আই আই, এটা হবে সাদা। এটার সাথে এটা ক্রস করলে আসবে ক্যাপিটাল সি, স্মল আই, এটাও হবে রঙিন, কারণ এখানেও বাধাদানকারী জিন অনুপস্থিত। এটার সাথে এটা ক্রস করলে আসছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, এটা হবে সাদা। এটার সাথে এটা ক্রস করলে আসছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এটাও হবে সাদা। এটার সাথে এটা ক্রস করলে আসছে স্মল সি, ক্যাপিটাল আই, এটা রঙিন পালকের জন্য কোনো জিন না থাকার জন্য এটা স্বভাবতই সাদা রঙেরই পালকযুক্ত মোরগ মুরগি হবে। ক্যাপিটাল সি, এটার সাথে এটা ক্রস করলে আসছে স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এটাও হবে সাদা। এটার সাথে এটা ক্রস করালে আসছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এটা হবে সাদা। এটার সাথে এটা ক্রস করলে ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, এটা হবে রঙিন, কারণ এখানে বাধাদানকারী জিন অনুপস্থিত, ক্যাপিটাল আই অনুপস্থিত। এটার সাথে এটা ক্রস করলে স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, এটা হবে সাদা। এটার সাথে এটা ক্রস করালে আসছে স্মল সি আই, এটাও হবে সাদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি F1 জনুতে রঙিন পালকের মোরগ মুরগির নাচ জন্ম হলেও F2 জনুতে রঙিন পালকের মোরগ মুরগির সৃষ্টি হয়, এবং এদের অনুপাত আমরা এখন দেখি কত সাদা কয়টি রয়েছে। এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি রয়েছে সাদা, এবং 3টি রয়েছে 1 2 3টি রয়েছে কালার্ড, অর্থাৎ রঙিন পালক যুক্ত মোরগ মুরগি। তারপর রয়েছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস কি বলছে? দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, সেই ক্ষেত্রে তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস বলে। তাহলে ভিন্ন লোকাসের যদি এখানে একটি প্রচ্ছন্ন জন্য জিন রয়েছে, এখানে একটি প্রচ্ছন্নের জন্য দায়ী, একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন রয়েছে, এই দুটি অ্যালিল যদি অন্য প্রকট অ্যালিলের এই বি যে ক্যাপিটাল বি প্রকট অ্যালিলের যে বৈশিষ্ট্য, এটি প্রকাশকে যদি বাধা দেয়, তখন তাকে বলছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস। এটা কেবলমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যই প্রদর্শন করে। মানুষের যে জন্মগত মুখ বধিরতা, সেটি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিসের অন্যতম উদাহরণ। তো এই ক্ষেত্রে দুটি জিনের একটি, ঠিক আছে, যে কোনো দুটি জিনের ভিন্ন লোকাসে অবস্থিত অ্যাপিস্টেটিক প্রচ্ছন্ন জিন থাকবে এর জন্য দায়ী। যেটা আগে আমি বললাম যে ভিন্ন লোকাসে অবস্থিত যে প্রচ্ছন্ন, এই লোকাস কিন্তু ভিন্ন লোকাসের অবস্থিত এই দুটি প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায়
প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশকে বাধা দিবে। তখন তোমার প্রকট জিনের যে বৈশিষ্ট্য থাকবে সেটি আর প্রকাশিত হবে না, এবং প্রচ্ছন্ন জিনজোড় প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে বলেই এখানে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস বলছে। এখন যদি আমরা ধরে নিই যে এ স্মল এ এবং স্মল বি হচ্ছে দুটি প্রচ্ছন্ন জিন, এবং স্মল এ ক্যাপিটাল বিবি এবং ক্যাপিটাল এ এ স্মল বিবি হচ্ছে মুখ বধিরের জিনোটাইপ। এক্ষেত্রে অ্যাপিস্টেটিক প্রচ্ছন্ন জিন হচ্ছে ক্যাপিটাল এ এবং স্মল এ এবং স্মল বি। এরা যখনই হোমোজাইগাস অবস্থায় থাকবে তখনই প্রকট যে হোমোজাইগাস জিন অর্থাৎ ক্যাপিটাল বিবি এবং ক্যাপিটাল এ এর বৈশিষ্ট্যকে প্রকাশে বাধা দিবে। তখনই মুখ এবং বধির দুইটি প্রকাশ হবে, অর্থাৎ একজন মানুষ যদি মুখ হয় তাহলে সে বধির হবে, কিংবা সে যদি বধির হয় তাহলে সে মুখ হবে। এখন যদি আমরা দুইজন মুখ বধিরের মধ্যে আমরা যদি ক্রস করাই তাহলে কি দাঁড়াচ্ছে, এটার থেকে যে গ্যামেট সৃষ্টি হবে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি। যখন এদের F1 জেনারেশন সৃষ্টি হবে তখন এদের হবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এরা সবাই হবে স্বাভাবিক, কারণ হচ্ছে যে এরা সবাই স্বাভাবিক বাক এবং শ্রবণক্ষম হবে, কারণ এখানে প্রচ্ছন্ন যে জিনগুলি কোনোটাই হোমোজাইগাস অবস্থায় নেই। এখন F1 যৌন সদস্যদের মধ্যে যদি আমরা আবার সংকর করাই তাহলে কি রেজাল্ট আসবে, এদের থেকে সৃষ্ট গ্যামিট চারটি হবে। একটি হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি। তাহলে রেজাল্ট কি আসছে, ক্যাপিটাল এই দুটিতে ক্রস করালে হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। এটাই নরমাল স্বাভাবিক হবে, কারণ এখানে প্রচ্ছন্ন জিনটি নেই, প্রচ্ছন্নের জন্য দায়ী জিনটি নেই কোনোটি। এবং এটা আমরা জানি যে প্রচ্ছন্ন এই জিনগুলি কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় থাকা লাগবে, তাহলেই এরা বাধা প্রদান করতে পারবে। তো এখানে সেই প্রচ্ছন্ন জিনটি অনুপস্থিত। এটা ক্রস করলে আসছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এটাও স্বাভাবিক। এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এটাও স্বাভাবিক, কারণ এখানে প্রচ্ছন্নর জন্য দায়ী জিনটি হোমোজাইগাস অবস্থায় নেই। এটার সাথে এটা ক্রস করলে আসছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। এটার সাথে এটা হলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এটাও স্বাভাবিক। এটার সাথে এটা ক্রস করলে দেখো কি রেজাল্ট আসছে, ক্যাপিটাল এ এবং স্মল বি। যখনই এই যে স্মল বিটি হোমোজাইগাস অবস্থায় চলে এসেছে তখনই এরা হয়ে যাবে ডিফ অ্যান্ড মিউট, অর্থাৎ মুখ বধির হবে। এটার সাথে এটা ক্রস করালেও রেজাল্ট আসছে নর্মাল। এটার সাথে এটা ক্রস করালে যে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল স্মল বি এটাও হবে বধির, মুখ বধির। এটার সাথে এটা ক্রস করলেও নর্মাল, এটার সাথে এটা ক্রস করলেও নর্মাল, কিন্তু এটার সাথে এটা ক্রসে আসছে ক্যাপিটাল এ ক্যাপিটাল স্মল এ এবং ক্যাপিটাল বি। যেহেতু এ এবং বি এই দুইটি ডিফ অ্যান্ড মিউট, এটি হবে ডিফ অ্যান্ড মিউট। এটার সাথে এটা ক্রস করালে আসবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এটার সাথে এটা ক্রস করলে আসছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এটাও হবে স্বাভাবিক। এটার সাথে এটা ক্রস করলে ক্যাপিটাল এ এবং স্মল বি, এটাও হবে ডিফ অ্যান্ড মিউট। এটার সাথে এটা ক্রসেও ডিফ অ্যান্ড মিউট, এটার সাথে এটা ক্রসেও ডিফ অ্যান্ড মিউট। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট 7টি মুখ বধির এবং মোট 9টি হচ্ছে স্বাভাবিক বাকশ্রবণক্ষম। তাহলে এই ছিল ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলি। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সঙ্গে ছিলাম আমি শুভ্রা দে, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। ধন্যবাদ।